ঝুল 13, এই দেখ এটা হচ্ছে ব্যাক পার্ট কাটছি, ঝুল 13ই থাকবে, এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন। আর এইটা হবে হচ্ছে গিয়ে 65 আমার টাকা। সেলাইটা ধরা ভুল হয়ে গেছে, আর একটু বেশি করতে হবে, এইটুকু ধরে দিয়েছি। ওরকম ধরলে হবে না তো, এই যে আমি দাগ দিচ্ছি এখানেই ধরতে হবে, দাগ দেখবি বুঝতে পারবি, দাগ না দেখলে হবে না। 5.5 ইঞ্চি তোর, তোর 5.5, 5.5 আর 5.5 এই তিনটে হচ্ছে তোর দাগ। হচ্ছে আর চুড়িদারটা হয়নি তাও মানে পাগল পাগল হয়ে যাচ্ছে পাগল, হ্যাঁ। আরো অনেক দিন। এই দেখো তোমাদের এটা ভর্তি, এখানে এরকম 3-4খানা আছে। ঠিক আছে, ঝুমকি ঝামকা তুই তো ফোন নাম্বার নেই যে কবে আসবো বাবা। আমার পরে বা 15 দিন পরে আসবা, হ্যাঁ। বলবা যে কাজের খুব চাপ তো, বিয়ে থা রয়েছে, ও ঠিক পরে করে দেবে। বিয়ে ঠিক আছে না, ব্লাউজ সব কাটতে হবে। আজকে এই যে এখানে দুটো চুড়িদার আর এই ব্লাউজটা কাটবো, বিয়ে সিটি এটা কাটছি, এটা রেখে দিলাম, এটা কাটবো। রাত্রে আমাকে একটা দুটো ফিটিং লাগবে, এটা ধরে দেবো। মাঝখানের দাগ 5.5 ইঞ্চি করলাম, এই পাশে এটা সেলাই সামনের মার্জিন। পাটটা, এটা সামনের না, পাটটা এটা ব্যাক পার্ট। ও আগে ব্যাক পার্ট কাটছে। এই দেখ এইখানটা, এই যে মার্জিনটা এটা দিতেই হবে, এটা হুক কাটের জন্য এক্সট্রা কাপড়, এক্সট্রা কাপড় সবসময় রাখতে হবে, নাহলে হবে না। 14 ইঞ্চি ফুট আছে, 4 ইঞ্চি বাদ দিতে হবে দিক গলার জন্য, 4 ইঞ্চি বাদ, দিক গলা হলেই 4 ইঞ্চি বাদ, ঠিক আছে। একদম সোজা হিসাব 4 ইঞ্চি বাদ দিয়ে 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে ফুট। এই হাফ ইঞ্চি হচ্ছে সেলাই, গলা ছড়ানো। মানে আবার আমার কাছে বলো, এই যে ডিপ গুলো 10 ইঞ্চি মানে এই যে কোথায় 10 ইঞ্চি, এই যে 10 এটা 10 কি ওই ডিপ না, মানে ডিপ গলা যে কোনো ডিপ গলা, ধর 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি অবধি ডিপ গলা, ঠিক আছে। ডিপ গলা হলেই ফুটের 4 ইঞ্চি থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। আর এদিকে 2.5 ইঞ্চি। অতটা লিখতে মনে থাকবে না, ওগুলো মনে থাকবে না, এইগুলো পলিটিক পড়ে থাকে। ওটা মনে থাকবে না, ওটা মনে থাকে না, এগুলো মনে থাকে, এগুলো লেখা জিনিস না। যেটা যেটা বলছি মন দিয়ে শোন, একটা না 14 টাকা খালি কাটতেই থাকবো, ওগুলো যা যা লেখা তোটা লেখা হয়েছে ওইটা দেখবি, আর এটা প্রথমে মনে রাখতে হবে। এগুলো তো ফুট 10 ফুট হচ্ছে গিয়ে 10 ইঞ্চি, ঠিক আছে। এটা কিভাবে আসলো, 14 ইঞ্চি তোর ফুট, 4 ইঞ্চি বাদ দিলাম, থাকলো কত 10 ইঞ্চি, 10 ইঞ্চির যে কয় ইঞ্চি ফুট হবে তার থেকে 4 বাদ দেব হ্যাঁ সবসময়। ডিপ গলা হলে, ডিপ গলা হবে। হ্যাঁ। আর যদি ইয়ারস্টেজ হয় সেটা আলাদা, কলার হলে আলাদা, হ্যাঁ। এক এক গলায় এক এক রকম। হ্যাঁ। ডিপ গলার ক্ষেত্রে এই এটা একই দিও বুঝি। হ্যাঁ। এইবার এইটা আছে হচ্ছে গিয়ে 5 ইঞ্চি, হ্যাঁ। তা আমি এখন এদিক দিয়ে 2.5 ইঞ্চি গলার জন্য বাদ দিতাম। এইবার তোর বডি হচ্ছে 33 ইঞ্চি, 1 ইঞ্চি পুরো বডির উপরে নিচে 1 ইঞ্চি, তাহলে 33 থেকে 34 হবে, ঠিক আছে। এখানে আমরা 8.5 ইঞ্চি দেবো, 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, যা বডি আছে তার সাথে 1 ইঞ্চি যোগ করবো, তারপর সেটাকে 4 ভাগ করে 1 ভাগ এখানে দেবো, ঠিক আছে, 8.5। এইবার হচ্ছে গিয়ে যে ছাতি আছে, ছাতি এখন কল্পনা করে লাভ নেই, যখন ফ্রন্ট পার্ট থাকবো তো 28 ইঞ্চি আমাদের কোমর আছে, এর সাথে 1 ইঞ্চি এই পুরো বডির রাউন্ডে লুজের জন্য, তাহলে 29 ইঞ্চি, আর 2 ইঞ্চি হচ্ছে টেকিংয়ের জন্য, যেখানে টেকিং দেবে না তার জন্য আরো 2 ইঞ্চি, তাহলে কয় জন্য 29 30 31 31। এইবার এখানে ধরে 7.5 30 31 15 ইঞ্চি, এখানে আমাদের 15 ইঞ্চি হয়ে গেল। এবার সোজা দাগ, এই যে এই দাগটা যদি ডিপ গলা হয় সবসময় সোজাই হয়, কিছু কিছু ক্ষেত্রে যারা হাতি থাকে বিশাল মোটা তাদের ক্ষেত্রে একটু এরকম সরিয়ে দেবো, না উল্টো না, এইখানে সরিয়ে দিলেই হলো। এই ফুট সোজা কাটতে হবে না, তোর যেহেতু মেদ নেই, এখানে কোনো চর্বি নেই বেশি, এখানে আলাদা ভাঁজ নেই, তার জন্য আমরা এটা সোজা কাটবো। আর যাদের এই জায়গাটা মাংস থাকবে অনেক বেশি তাদের এখানে সোজা না দিয়ে হাফ ইঞ্চি বাইরের দিকে দিতে হবে। আর ডিপ গলা যেহেতু আমরা বেশি ছড়ানো কাটবো না, চাপাও কাটবো না, এই গলা এখন তুই যদি এতটা ছড়িয়ে কাটিস তাহলে ওই যে ওই মেয়েটা যেটা বলছিল, বুঝি বললো না এখানে কেন ছড়াইনি, এই যে ছড়ানোর জায়গা, এই যে এখানে, এখানে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, তাহলে এখানে ছড়াবো, এটা গায়ে দেওয়ার পরে সোজা মনে হবে, কিন্তু সেটা ওরা আমি কাটবো না, ও বললেও কাটবো না। এখন নিয়ে গেছে টাকা দিয়ে, এখন যদি এসে বলে এখন দেবো, এখন যদি বলে কেটে দেবো তাহলে কি বলে বলতো তুমি তো বললে, আর আগে যদি আমি কেটে দিতাম তাহলে এখন কি বলতে বলতো তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আগে কাটা যাবে না। কাস্টমার বুঝিয়ে নিজের ডিসিশন ঠিক রাখতে হবে। এখন তোরটা আমরা সোজা কাটবো, কোনো দিক ছড়াবো, একদম স্ট্রেট কাট হচ্ছে এটা টেকিনের দাগ। এই যে পুরো রাউন্ড আছে, এই পুরো রাউন্ড কল্পনা কর যা আছে তার থেকে অর্ধেকে 1 ইঞ্চি, ধর অর্ধেক এখানে হলো তো, আর 1 ইঞ্চি এই পাশে আমাদের টেকিনের দাগ হবে, ঠিক আছে। এরকম জায়গা হবে, এটা আমরা মাপঝোপ নেওয়ার এখানে আন্দাজ দিতেই হয়। টেকিনের দাগ তুই যদি নিচে সেলাই করিস টেকিনের দাগ দিতে হবে না, যদি অন্য লোক করে এরকম একটা টেকিনের দাগ দিই। আচ্ছা কাকা, এই যে আমি দেখিয়ে দিয়েছি এটা হয়েছে, আগে তো দেখিয়ে দিতে পারতাম, আমাকে হয়নি ব্যাক করে না, এসে বলতে আসলে এটা দেখো, এই যে টিকিট দিয়েছি হয়েছে, ছোট হয়ে গেছে, আর একটু চড়ো, হ্যাঁ আর একটু চড়া হবে, আর একটু কাপড় ধরা পড়বে, একদম সরু হয়ে গেছে, মানে এইখানটা একটুখানি লুজ লুজ হয়ে যাবে, এই দিক দিয়ে এখানে আর একটুখানি চাপ, তাহলেই ঠিক আছে। আর এটা আরেকটু ধরলে হচ্ছে। হ্যাঁ এই যে এখানে যতটুকু কাপড় দিয়েছি আমি এইটা দেখে করবি তাহলে ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ বগলের আমরা ডিপ গলার ক্ষেত্রে কল্পনা করবো এরকম করে হাত দেবো, এরকম এই 3 আঙ্গুল এরকম করে এটা, এরকম করে এটা মাঝখানে, ঠিক আছে। এইখান দিয়ে কল্পনা করে এরকম করে নিয়ে এসে এরকম দিই, তাহলে আর কোনো মাপঝোপ নাই। আর তুই যদি মনে করি যে আমি সূত্র ধরে কাটিং শিখবো, স্কুলে যেরকম শেখানো হয়, তাহলে এই যে দাগ আছে এই দাগের থেকে 1.5 ইঞ্চি করে এরকম করে দাগ দিতে হবে, ঠিক আছে। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এইগুলোতে মাথা খারাপ হয়, কাজ শেখা হয় না, মানে তোর মাথার ভিতরে এমন কিছু ঢুকে থাকবে যে তুই দাগই দিবি। আমার বাবা তাই এই জায়গার স্কেল কিনেছে যেরকম ওই এইখানে দাগ দিয়ে এটাতে ফাট করে মিলাই দেয়। হ্যাঁ এইটা হচ্ছে ওইটা, আর ও একটা এল স্কেল কিনেছে এইরকম। হ্যাঁ ওই স্কেল কিনে কাজ শিখলে স্কুলে ওইসব কিনাবে আর ওইসব করাবে, আর আমাদের অত টাইম। এই যে 3টে আঙ্গুল আমাদের এরকম করে ধরবো, এটা মাঝখানে এরকমই কিনেছি, একটাই কিনেছি। এইটা যদি তুই মনে করিস তাড়াতাড়ি কাটবি, এরকম করে মনে কর, এই যে কল্পনা করে এরকম করে, আর আমি তো কিছুই করি না, আমি এরকম করে যাবো। আর তোমার তো অভ্যাস হয়ে গেছে, আমি তোর এখন তাহলে আমাদের গলার ডিপ কত হবে
10.5 ইঞ্চি, এখানে আমরা 10.5 ইঞ্চিতে দাগ দেবো। আমাদের থাকবে কত 2.5 ইঞ্চি। এখানে এই যে সেলাই মার্জিন চলে গেল 2.5 ইঞ্চি মতো থাকবে, এতটা আছে মার্জিন, ঠিক আছে? 2.5 ইঞ্চির থেকে বেশি থাকতে পারে। এইটা আমরা গলা দেবো হচ্ছে গিয়ে, কি গলা দেবো? ওই যেরকম পুরো ঘরের মতো এরকম এইরকম করে আসবে, পুরো ঘরের মতো। ওটা তো এটা হবে না, এবার দেখ ওটা ইয়ার স্টেজ হিসাবে করতে হবে। এইখানে যে ফুট আছে 14 ইঞ্চি, এখানে আমাদের রাখতে হবে হচ্ছে গিয়ে 7.5 ইঞ্চি। তো ওই আরএসএস মধ্যে তো ওই জায়গাটা সমতা হবে। ওটা ইয়ার স্টেজ এই যে দিয়েছি 7.5 ইঞ্চি, 14 ইঞ্চির জায়গায় 7.5 হয়ে গেল, ঠিক আছে? মানে যা আছে পুরোর উপরে 1 ইঞ্চি কি হাফ ইঞ্চি এরকম বাদ দিয়ে দিতে হবে ইয়ার স্টেজের ক্ষেত্রে। এইবার এটা সোজা রাখবো, ঠিক আছে? এইখানে আচ্ছা তারপর বলে বুঝলাম না, এই যে তুমি আগে দিয়েছিলে 10 ধরেছিলে 10 এর ওটা ডিপ গলার জন্য। ডিপ বলার জন্য, আর এখন আরএসএস বলতে হবে কত ধরতে হবে? 10 এখন যা ফুট আছে তার থেকে 1 ইঞ্চি কম। 14 আছে তাহলে 13। হ্যাঁ, এই 10 আছে 10 এর থেকে 9 না তাহলে এখন 10 ভুলে যা, ও এটা ডিপ গলা ও হচ্ছে ওটা ডিপ বলার 14 আছে, 14 তাহলে এখন এটা 13 ইঞ্চি, 13 ধরতে এরকম 6.5 ইঞ্চি হবে, হ্যাঁ তাহলে ঠিক আছে? আমি এখানে 7.5 ইঞ্চি দিচ্ছি, হ্যাঁ মানে একটুখানি বাড়তি দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? এইটা আর এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ সেলাই মার্জিন। হ্যাঁ। এইবার দেখ স্টেট সবসময় শেপ কাট এরকম সোজা হয়, হ্যাঁ। কিন্তু এইখানে 1.5 ইঞ্চির কম হলে হবে না, বগল বেরোবে না। তার জন্য আমরা এখন শেপ কাট উল্টো দিক ভিতরে দেবো। এবার তুই যদি মোটা মানুষ হতি তাহলে এই সোজা দিলেই হতো, হ্যাঁ। তুই যেহেতু রোগা মানুষ তাই এই ভিতরে সরাতে হবে। 1.5 ইঞ্চি বানাতে হবে, হ্যাঁ। নর্মাল 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম, মানে 1 ইঞ্চিতে শুরু করে আর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এই অবধি যায়, 2.5 ইঞ্চি যায় না, এইখানে বানাতে হবে। এইভাবে রাখ দিতে হবে, শেপ কাট উল্টো দিক রাখতে হবে, ঠিক আছে? তো এইবার আগের বার তুমি এই যে এরকম ধরেছিলা, এটা ধরেছিলা তো? হ্যাঁ। আর এখন ধরলা হচ্ছে যে এইভাবে। এটা উল্টো এদিকে একটু সরিয়ে হ্যাঁ নিয়েছি, একটু এরকম একটু সোজা না, একটু সোজা একটু হ্যাঁ। একটু বেতারসা করেছে। এইবার ইয়ার স্টেজের ক্ষেত্রে এখান থেকে 1.5 ইঞ্চি, হ্যাঁ কলারওয়ালা 2 ইঞ্চি 1 ইঞ্চি এরকম, মানে ইয়ার স্টেজ কলার প্রায় একই রকম। এইখান দিয়ে এসে এইখান দিয়ে এরকম ভাবে মিলাতে হবে, ঠিক আছে? এই যে এখান দিয়ে এই যে এখানে মিলিয়ে দিয়েছি। এইবার এইখানটা আমরা একটুখানি এরকম উঁচু করে দেবো। হ্যাঁ ঘাটটা। এই ঘাটটা উঁচু যদি না করি হ্যাঁ, তাহলে এবার এই সামনের পাট টেনে পিছন দিকে চলে যাবে, হ্যাঁ। আর সামনের বাকি উপরে উঠে যাবে, পিছনে চলে যেতে হবে। যেখানে পয়েন্ট ওখানে আর থাকবে না, তার জন্য এটা বাকি করে দেবো যাতে কোনো কারণে সামনেটা টেনে উপরে না নিয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। এইবার হচ্ছে ডিজাইনটা। তুই আচ্ছা ছোট মানুষ, এইটা যে করছ তাহলে সেলাইটা করতে হবে। এইটা এই যে এইখান দিয়ে সেলাই এখন এরকম না, সেলাইয়ের যে মার্জিন এই মার্জিন ধরে রাখতে হবে। দাগ দিয়ে দাও, ওই ওষুধে মেরে দেবো ওখানে। না, এটা যখন আমি শেষ করবো তখন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা দেখ, এইটা হচ্ছে কি এখন মেন দাগ, এখন এটা হ্যাঁ। এটা আর এটা। এইখান দিয়ে গলার ডিপ প্রথমে 2 ইঞ্চি, এইখানটা আমরা 1 ইঞ্চি, তারপরে গলার ডিপ যতটা অতটাই থাকবে, ঠিক আছে? এইবার মন্দির বানাবো, যদি গলা আরো বেশি ছড়াই এদিকে আসবো, যেহেতু এটাতে কাপ দেওয়া হবে, আর একটু বেশি করে ছড়ালেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ। এরকম সরিয়ে দেবো, এখান দিয়ে এরকম করে নিয়ে এখানে মিলিয়ে, ঠিক আছে? এটা মন্দির মতো হলো। আর এখানে স্টেট রাখবো, ঠিক আছে? এই টেকিনের কোনা যদি ধরা পড়ে যায়, এই টেকিন এখানে না দিয়ে হ্যাঁ। এখানে একটু সরিয়ে টেকিন দিলেও হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আমাদের এটা ড্রয়িং পুরো কমপ্লিট হয়েছে। এবার আমরা এটা কাটবো। এইখানে গোল করতে হবে, এয়ার স্টেজ মতো বানাতে হবে। এইখানে যে দাগের নিচে কিন্তু নামা যাবে না, এই দাগের নিচে নামলে কিন্তু এখানে বড় টাইট হয়ে যাবে। এইগুলি এয়ার স্টেজ আর কলার বড় কিন্তু টাইট হয়ে যাবে। এখানে আমি নামতাম না, একটু গলা কাটতাম, উপর দিয়ে যেতাম, যেহেতু এটা এয়ার স্টেজ কাটছি তাই এখানে নেমে গেছি। ভূগোল যদি টাইট হয় আমি এখানে এইরকম করে সরা যেতে পারে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে এরকম কিন্তু হয় না। একই নিয়ম, প্রিন্সেস কাট ব্লাউজ যেরকম কাটা হয় সেম ওইরকমই কাটবো। এখানে আপ ডাউন 2 ইঞ্চি রাখলেই তোর জন্য যথেষ্ট, যেহেতু তোর 0 ফিগার 2 ইঞ্চি। আর যাদের 5 ইঞ্চি 6 ইঞ্চি, ধর তোর বডি আছে হচ্ছে 33 আর সাথে আছে 34, এখানে যদি 36 কি 38 হয়ে যেত, অনেক বড় বড় হতো, তাহলে এদিকে আরও সরে আসতে হতো, ঠিক আছে? যত কম হবে তত একদম 1.5 ইঞ্চি নিচে নামা যাবে না। তারপরে এখানে 2 ইঞ্চি আছে, মোটামুটি 15 ইঞ্চি আছে, ঠিক আছে? যেহেতু কাপ দিচ্ছি এই সাইডে আমাদের এই যে মার্জিনটা, এই হাফ ইঞ্চি লাগবে, ওটা লাগবে না। এইখানটাও আমাদের কাপড় লাগবে, এই কাপড়ও লাগবে, এটাও লাগবে, ঠিক আছে? এগুলো সব লাগবে। এই যে এখন যে শেপ ব্লাউজ, এই সব ব্লাউজই লাগবে। শুধু একমাত্র যদি সামনের টেকিং না দিই, শেপ না দিই, তাহলে এতটা না দিই, অল্প দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু ওটা দিতে হয় সামনে। দাগগ্রাম কিভাবে বুঝতে পারলি? নামিয়ে দিয়ে হ্যাঁ, এইরকমই দাগ দিতে হবে, একটুখানি ওদিক ওদিক করা যাবে না। এই যে সেলাই মার্জিন, সেলাই মার্জিন এরকমই দিতে হবে। তুই যদি ছড়ানো গলা চাস তাহলে এটাকে এরকম ভাবে রাখবি, ঠিক আছে? আমরা ছড়াবো না, তাই বেশি ছড়াবো না, তাই এই যে দাগটা এরকম সোজা দিয়ে দিস, এটা কিন্তু দেখাই হবে। ঠিক আছে। এটা যদি সোজা দিয়ে দিস তাহলে অনেক। হ্যাঁ আমাদের ভিডিওতে দেখি যারা দেখাবে। ঠিক আছে আমি বুঝতে পারলাম। এইবার গলার দিক 5 ইঞ্চি আছে সামনে, কোথায় রাখলাম রে? ওই যে ফ্রন্ট 10 ইঞ্চি, এই যে এখানে 10 ইঞ্চি একটা দাগ দিবি। আর এইবার কাঁধের থেকে পয়েন্টের মাপ কত আছে? ওই যে 9.5 ইঞ্চি, এই যে 9.5 ইঞ্চি, ঠিক আছে? এইবার এইখানে একটা সোজা দাগ,
আছে এরকম। এইবার এইখানে একটা সোজা দাগ দিই, এই যে গুগলের টিকা, ঠিক আছে, প্রিন্সেস কাটার মোটামুটি দাগ দিয়ে হয়ে গেল। এবার আমরা গলা এঁকে দিই, এটা কিন্তু ধারে গেলাম না, ঠিক আছে, বাটি এখান দিয়ে আসবে, এতটা কাপড় হয়ে গেল। এইবার হচ্ছে কি বাটি, কত সাইজের বাটি দেবে? 36 সাইজের আছে। সত্যি বলে 38। এত বড় বাটি, 36 বাটি। ভাইয়া তোমার তো বলছিলে যে হয়ে যাবে এটা দিয়ে। নামটা এটা বড়, হ্যাঁ এটা বড়। হবে। না, এইটা আবার সাইজ ছোট লাগবে, এইটাতে এই বাটি লাগবে না, এটা 36 বাটি লাগবে। এইটা, এই যে বাটি এর মাঝখানে ধরবি এরকম, ঠিক আছে, এই মাঝখানে ধরিয়ে এখানে ধরবি। তাই এখন তো আমি বাটি আর নেই, আমার সেই বাটি আছে। এটা নিয়ে আসবি 36 বাটি। এটা দিয়ে করলে পারে এই তলার পেট ছোট হয়ে যাবে, তোমার কাছে এটা সত্যি পাল্টাইটা ধরা হয়ে যাবে। কেন ধরা পড়ে যাবে? তোমাদের ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এটা আবার ই করে দেবে। ও তুই কি ভাবি হবে, ওরাই বাটি আনে, ওরাই লাগায়, ওরাই সব করে, ধরা হয়ে যাবে। দেখো একই তো গুড লুকসেরই তো বাটি আলাদা না তো। না বাটি আছে, আচ্ছা ঠিক আছে, দেখি এটা দেখ। এইটা এখানে 36 এরকম ধরবি, ধরে এই দেখ এখানে দাগ দিবি, এই অবধি বাটি আসবে মাথায় রাখ। আমরা এখন এই পাশে একটা দাগ দিয়েছি, ঠিক আছে, এইবার এই পাশে আটটা দাগ দিবি। এই যদি এই বাটিটাই লাগাই তাহলে এখান দিয়ে কাটতে হবে, আর যদি অন্য বাটি লাগাই তাহলে আমাদের এখান দিয়ে কাটতে হবে, ঠিক আছে। এইবার দেখ এইখান দিয়ে এটা এরকম করে এখানে কি উপরে উঠাবি, যে এই যে বাটিটা এখান থেকে এরকম উপরে উঠাবি, সোজাই রাখবি, এই যে যেরকম বেল্টের মতো হ্যাঁ, সোজাই রাখবি তো? এরকম করে সোজা রাখবি, হয়ে গেল, এর কাজ শেষ। এইবার হচ্ছে কাজ এটা। ওই তো ওইটার মতোই তো হবে, ওই যে ওইটার মতোই যে ও ওইটার মতো এই জায়গায় উঠাবো। হ্যাঁ না, এটা এদিকে না, এটা এখান দিয়ে এইখানে সেট থাকে না, এইখানে উপরে উঠায় আবার এখানেও থাকে, যেখানে খুশি থাকে এটা এখান থেকে বেরও করে দেয়, মানে নানান রকম শেপ দেয়। এটা থাকবে। এটা সোজা। এইবার হচ্ছে গিয়ে এই শেপটা, এই যে বাটিটা আছে এই বাটি হিসাবে একটা শেপ দিতে হবে, ঠিক আছে। এইবার এইখান থেকে হালকা করে একটা চোখের মতো শেপ দিয়ে দেয়, ঠিক আছে। এবার আমাদের ফ্রন্টটা রেডি হয়ে যাবে। এইবার তুমি এটাকে আলাদা কাজ করে, আর যদি মনে করছেন আমি এটাই কাজে লাগাবো, মানে এটা কাজে লাগাতে গেলে পরে এখানে সেলাই দিতে হবে। আর এটা যদি কাজে না লাগাই তাহলে আমরা আলাদা একটা পার্ট কেটে নিই, ঠিক আছে। এটা কাজে লাগানো দরকার নেই, যেহেতু আমরা এখন 38 বাটি দেবো, আমরা এটা কাজে লাগাতে পারবো না, আমরা আলাদা একটা পার্ট কেটে নেবো। এইটা লাগালে পরে এখানে ফাঁকা থাকবে না, দুটো এক জায়গা করে দিই, বুঝতে পারবি। সামনে পার্ট ব্যাক পার্ট কাটা হয়ে গেছে, এইবার আমরা ফ্রন্ট পার্ট 2 বার কাটবো, ঠিক আছে। দাদা দেখছি আগে হাতা কেটে দিই, হ্যাঁ, একবার লাইনিং দেবো আর একবার কাপ চেক করবো। ওখানে ডবল কাপড় লাগবে। এইটার অভ্যেস করা ভালো, কেন যদি না হয় তাহলে পাতলা কাপড়ে কোনোদিন কাপ দেখা যাবে, ওই যে একটা দেখালাম তোরে, হ্যাঁ, হ্যাঁ। এখন কাপ দেখা আচ্ছা সে ডবল কাপড় আমি সেটা বলছি না, এবারে এই সবারই দিতে হবে। ওই যেমন প্রিন্সেস কাট আগে কি হতো, ভেতরে একটা কাপড় দেওয়ার পর তারপর আবার কাপ লাগানোর পর আবার তার উপরে একটা কাপড় লাগানো, তো ওটাই দিতে হবে। এটাও তো তাই করতে হবে সেটা। এইটা যদি তুই মনে করি যে আমি একবারই দেবো, সেভাবেও করা যায়। এই যে কাপ লাগানোর জায়গা আছে, হ্যাঁ। ব্লাউজটা তুই গায়ে দিবি, হ্যাঁ প্লেন ব্লাউজ বানিয়ে গায়ে দিবি, গায়ে দেওয়ার পরে একদম পয়েন্টে একটা দাগ দিয়ে দিবি, আর ওই বাটিটা ওইখানে সেটিং করে আলাদা কাপড় বসিয়ে বসাবি। ওই যেরকম আমি লাগাই ওই যে হ্যাঁ ওইরকম না, ওইরকম দেখা ওইরকম লাগবে দেখতে, ওটা তোর পরে শেখাচ্ছি আমি। আগে এগুলো শেখাই তারপর হ্যাঁ, চালাকি হ্যাঁ, শেখাবো। হ্যাঁ। এগুলো হচ্ছে অরিজিনাল কাজ, আর ওগুলো হচ্ছে চালাকি, ওগুলো পরে শেখাবো। এখন এইগুলো দেখে নে, 10 ইঞ্চি হবে, 8 ইঞ্চি সেলাই মারবি, 10 ইঞ্চি, আর এইখানটা 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, তোর মাপ এটাই, ঠিক আছে। হাতার মোহরি হচ্ছে 9.5 ইঞ্চি, এখানে আমরা 9.5 ইঞ্চি রাখবো, 5.5 ইঞ্চি রাখবো। এখানে লিখে দেবো 9.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি তোর বগল, 8 ইঞ্চি হতে পারে, 7.5 ইঞ্চি হতে পারে, এটা হচ্ছে তোর বগল। এইখান থেকে কাটার সময় মাথায় রাখবি যেন এই শেপটা ভালো হয়, ঠিক আছে। একদম ইজি শেপ, তালপাত কাটবি, দারুণ ফুটে, এতে কোনো ভুল নেই। ধরে গেলে এখানে একটা ছোট্ট কুটকা দিয়ে রাখবি, এখানে জয়েন্ট দিতে হবে, সেলাই করার সময় একটুখানি দিয়ে দিবি। বুঝছি এই জায়গাটা জয়েন হ্যাঁ, আর তালপাত কাটার সময় এখান দিয়ে 1 ইঞ্চি আগে ছেড়ে দিতে হবে, তারপরে এখান দিয়ে এরকম করে তালপাত দিতে হবে। আমি তো আগে জুড়িয়ে দিই তারপর লাস্টে তার করতে ওই একই, আগে হাতা হালকা কাটতে হয়, হ্যাঁ এটা দাগ কাটতে দিয়ে হয়, দেখা যাবে। হ্যাঁ জানি আগে আমি হাতা দুটো আগে লাইনিং সেট করে তারপরে কাটি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে কি এখন ফ্রন্ট পার্ট 2 বার কাটবো। এইখান দিয়ে ফ্রন্ট পার্ট 2 বার কাটবো, আর এইখান দিয়ে আমি এখন এটাকে সরিয়ে দেবো। এই যে এইটা সরিয়ে দিলাম কেন বলতো, এইখান দিয়ে 2 বার এটা বের করতে হবে, ঠিক আছে। এটা যদি এইভাবেই বের করা যায় ভালো, না হলে পারে এইভাবেও বের করা যায়, কোনো অসুবিধা নেই। বেল্ট তাই হ্যাঁ বের, এইটা এখন আমি শুধু এই 38 কাপ দিয়েই কিন্তু বানানো দিতে পারি, ঠিক আছে, অন্য কাপ দিয়ে কিন্তু হবে না। এটা যদি তুই এখন মনে করি যে আমি ছোট কাপ দিয়ে বানাবো তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে আমার কাছে তো কাপ নেই, তবে আপনার 38 এর কাপই আছে, ঠিক হ্যাঁ, আছে। ওইটা দিয়ে বানাবো, ওইটা দিয়েই হবে। এই গলাটলা এখন চাইলে কেটে দিতে পারিস, না চাইলে পরে কাটলেও হবে। এই যে পুট ছড়িয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে কিছুটা আমি কমিয়ে দেবো, যেহেতু অনেক দিক গলা, তাই বগলটাও বড় হয়ে যাবে আমার, সব কাজই একবারে নেবো। হয়ে গেল। এবার এইখানে কাটা যায়, এখনো পরেও কাটা যায়। কিভাবে কাটছি দেখ, দাগ দিয়েছি যেখানে ওখানে কিন্তু কাটতে হবে না। ওটা ছেড়ে কাটছি।
এই যে বাধ্যতামূলকভাবে এখানে এইটুখানি কিন্তু কাটতেই হবে। হ্যাঁ। এটা যদি না কাটিস হ্যাঁ। তাহলে কিন্তু বগলের কাছে অনেক কাপড় জমে যাবে, সেটা কিন্তু আর ম্যানেজই হবে না। ঠিক আছে। এইটা কাটতেই হবে। এই যে হয়ে গেল, একটা কাপড় যে কেটে দেবো ওর সাথে সেট করবি, আর একটা আলাদাই বানাবি, সেটা দিয়ে কাপড় কাটতে হবে। ঠিক আছে। এইবার আমরা এইটাকে বের করবো। তো দেখো রয়েছে পাটি মাসের ব্লাউজের বুঝি কত দাম? 500? না, তাহলে 450 টাকা আর 800 টাকা। কি বাবা রে। 450 টাকা তুমি এখন কাটবো না, এরকম ভাবে হবে, ঠিক আছে? প্রথমে এটাকে এখানে বসাবি, এইটাকে তারপর এখানে বসাবি, এরকম, ঠিক আছে? এই হয়ে গেল, এইটুখানি লাগবে আমাদের। তা আমরা এর থেকে আরেকটু বাড়তি করে রাখবো, ঠিক আছে? এতটা কেটে রাখবো, দরকার হলে ওই পাশে বাড়তি দেবো। এখন এখান দিয়ে শেপ দিতে হবে। এইবার এখান থেকে ঝুল যা আছে আমাদের ব্লাউজের, প্রথমে ব্যাক পার্টের এটা মাপতে হবে, এরকম জায়গায় আসছে, ঠিক আছে? তাহলে আমরা এতটা নিই, তাহলে এখানে সেলাই করবো না, এখানে ধরো কেটে দেওয়া, তাহলে সেলাই করতে হবে, এখানে একটু বড় রাখি, এখন এই পাটটা কি হবে এটা? ওটা কিছুই হবে না, এখানে কাটতে হবে। ঠিক আছে? বেল্ট হচ্ছে পরে কাটছেন। হ্যাঁ, এটা একবারেও কাটা যায়, একবারে কাটতাম যদি আমি আমার নিজেরটা কাটতাম তাহলে কাটতাম, ওটা একবারে তুমি কাটলে আমাকে শেখাচ্ছ। এটা তোর কাপড় নষ্ট হলেও যাতে তুই রিস্কে না করিস তার জন্য এটা করছি। আর আমি কাটলে পারে আমি নিজের মনে কাটবো, তখন ভুল হবে না, আমি নিজে থেকে কেটে নেবো, কেটে নেবো ঠিক ম্যানেজ করে দেবো। এইখানে কাটার সময় কাপড় রাখতে হবে, এখানে প্রথমে কম পড়ে গেল, এটা তোর ছেপ যদি লাগে তুই আরো কেটে বাদ দিতে পারিস, কোনো অসুবিধা নেই। 1 ইঞ্চি বড় আছে এটা, এদিকেও বড় আছে ওদিকেও বড় আছে, বাদ দিতে হবে কোন দিক দিয়ে? এইখান দিয়ে, এদিক দিয়ে না। হয়ে গেল, এই একই নিয়ম, ওই যে যেরকম সেলাই করছিস ওরকম করে এটা ওখানে ওরকম লাগাতে হবে, ঠিক আছে? শুধু এটা গোল হয়ে ওদিক যাচ্ছে না, এই জন্য ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দুটো আছে কিন্তু, এই লাইনিং আমাদের আর কাজে লাগবে। হচ্ছে ব্লাউজের। বাহ, এটা তো স্যাম্পল আঁকাই বলছি, দেখা হচ্ছে তুমি তো এইটাই দেখে দেখে তো এত কথা বলতে হবে, নাহলে এটা দেখলে আমার কিছুই লাগে না। এই যে এরকম করে এটা চোখের সামনে থাকতে হবে, তাহলে পরে একদম ইজিতে হয় আর তাড়াতাড়ি। না ঘুমিয়েছে দুপুরবেলা। হবে এই পিসে এইটুকু পিসে? এই এতটা থাকে না কিন্তু, একটু একটু পিস নিয়ে চলে আসে বানাতে। না যার কাছে শাড়ি নিয়েছি তার বলেই দেয় ব্লাউজ পিস মানে ভালো মতো ব্লাউজ বানানো যায়। এটা ফুল বানানো যায় 3 কোয়ার্টার হাতা? তোর হবে অন্য তারা ফুলাতে হয়? না, ওটা হবে না, ওটা হবে কিন্তু তোর হবে অন্য তারা হবে। একটা করে দিবি, একটা করে দিবি। এটা কবে সেলাই হবে? এটা তুমি যে দিচ্ছ কালকে লাইলি টাইলি জুড়িয়ে দিয়ে করি। হ্যাঁ 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 যতটা যেটুকু পারবো সবাই সবাই কম, ওই যে আগে এগুলো যতটা পারবো করে নেবো। আর আমি যে যেগুলো অর্ডার দিচ্ছি সেগুলো ওই বাড়ি বসে গিয়েও করতে পারবো, পরে বুঝতে পারছো? করে দিতে পারবো যাওয়ার আগে, আমার হাতে 10 দিন সময় করবো। আমার এবার তো কত কাজ, মোটরটাকে সেট করতে হবে, পাই করছি মোটর সেট করতে হবে, তার ওই বোর্ড লাগাতে হবে, মোটরের জন্য বোর্ড দেখতে হবে, মোটরটাকে সেট করতে হবে। কোনো দিন খোলাতে অর্ডার নিবি না ব্লাউজের কাছে, শুধু হাতায় যদি এত বড় দিস, হাতাই লাইনিং লাগবে 1 মিটার, তাহলে কয় টাকা মিটিয়ে যাবে? ওই জন্য বলি খোলাতে হয়, শুধু কোয়াটা নিতে হবে। এটা দেখ ভালো করে দেখে সেট হচ্ছে তো। হ্যালো, এই বাড়িতেই আমি একটু সেলাই করে এসেছি, পরে কথা ওর বাড়ি গিয়ে। এটা দেখ একদম সমান সমান করে কাটছি, ঠিক আছে? হ্যাঁ এইটা ভালো দেখ, এখানে পুরো মিলিয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ এটা যখন এখানে লাগাবি পুরো হ্যাঁ, হ্যাঁ। বাড়িটা সেট হওয়ার মধ্যে পজিশন পেয়ে যাবে। এখানে একটু কম ছিল মনে আছে, হ্যাঁ এইখানে একটুখানি কম ছিল, ওইগুলো যখন কম থাকে লাইনটা সমান করে কাটতে হবে, পেপার কাটা হবে। আমি সমান করে কাটি, তুই যদি সমান করে না পারিস তাহলে বড় করে নিবি। বড় করে কীভাবে কাটতে হয়? কাপড় ঢুকে দিবি, হ্যাঁ ওই লাইন কাপড় সেট করে তারপর কেটে হ্যাঁ কাকেটা ছাড়াই করে দিতে হবে। আমি ওটা সেট করতে পারি কিন্তু জায়গা জায়গা একটু ভুল হয়ে যায়, ওটা কিছু হবে না, তখন আমি আবার কি করি? ফিনিশিং হবে না। না না, তারপরে আবার কি করি, যখন দেখি যে হয় না তখন একটু কাপড় বড়ই রাখি, বড় রেখে কেটে সেলাই করে পরে ছিঁড়ে দিই।
দিচ্ছি, ফেলে রেখে দেওয়া যাবে না। এই ব্লাউজের ঝুল কিন্তু অনেক বড় আছে, ঠিক আছে? এটা যখন সেলাই টেলাই করবি তখন ব্যাক পার্টের থেকে অনেকটা ঝুল বড় থাকবে, যখন গায়ে দিবি তখনই ঠিক হবে। আর পিসের বাটি এটা মাথায় রাখবি, আগে কেটে কেটে ছোটো করে দিস না। এইখানে ঠিক আছে তো মনে কর পুরোটা ঠিক আছে। আর যদি সাইডটা ছোটো হয় এখানে আগে আমাকে দেখাবি, আমি দেখতে পারবো। কালকে রাত্রিবেলা আমি 9টা বাজে তাকে বেরোলে আমি অফিস করে দেবো, তুই দোকান করে দেবো। আর যাই হোক আমাকে কল খাবি না, খাওয়া দাওয়া তো এখন তো কন্ট্রোল করতে হবে, কমই খাই। আর মোটামুটি এবার কি বলতো, হাওয়া বাতাসের ব্যাপার আছে, ওখানকার ওয়েদারের ব্যাপার আছে। বয়স হয়ে যাচ্ছে, ওটা ভালো জিনিস। তোর বড় ইমিউনিটি কি বিশাল কম, ইমিউনিটি কি শক্তপোক্ত কি অনেকক্ষণ করে, হ্যাঁ। অনেকক্ষণ। হ্যাঁ, ও তো কোনো নেশা, উল্টো পাল্টা নেশা করে না, তারা ঘরের খাবার খায়, কোনো ফালতু নেশা নেই তো শরীরে। তোর দম দিয়ে বেরিয়েছে, কষ্ট হয় তো? না, ওরা দুজনে ঠিক আছে। হ্যাঁ, তোদের দুজনে একদম মানান চলে আসে। এইটা কিন্তু যদি এইখানে দিকে সমস্যা করবে একটু শুনে আর এদিকে কিন্তু এটা দেখে আর কেটে দিস না। হ্যাঁ, হ্যাঁ, এই গোবর কিন্তু একটুখানি হ্যাঁ, থাকবে, হ্যাঁ। 7.5 ইঞ্চি গোবর হবে। এই দেখ, এই যে দাগ আছে না, এটা হচ্ছে মেন। আর এটা সেলাই মার্জিন, এখান থেকে সেলাই মার্জিন, এখান থেকে এরকম করে করে মাপবি 7.5। বলো কি কাকা, এটা একটু দাগ দিয়ে দাও, ভুল করে হ্যাঁ, এই দাগ। দেখ, এই দেখ 7.5 ইঞ্চি গোবর হতে হবে, হ্যাঁ, দেখেছিস? হ্যাঁ, এটা দাগ দিতে হবে। ওটা দাগ ফ্রন্ট পাটে দিলাম না, না দাওনি, একটাও দাগ দাওনি। ফ্রন্ট পাটে আছে। আরে সেলাই বাড়ছিটা, এটা তো দিয়েছো, এই যে এই সবটা জায়গাটা কোথায়? এইটা দাগ দিয়ে দাও পুরোপুরি। জি দিলাম না, এই এতটা করে ধরবি। এই যখন কাজটা উঠাবো এতটাই হবে, তাই তো? এই তলার এটা না দিবি। হ্যাঁ, ঠিক আছে, ওটাই বলবো। এইবার হচ্ছে হাতা, ঘুরে ঘুরে আসবি, তারপরে তোর দিকে মডেল দিতে হবে। আচ্ছা, তুই যদি সত্যি সত্যি মডেল হয়ে যাস তখন কি করবি? না, আমি সোশ্যাল মিডিয়া মুখ টুক দেখাতে চাই, এমনি তুমি সেই তোমার এটা তো মুখ দেখা যাবে না। তোর যদি ট্যাটু না থাকে তাহলে তোকে কেউ চিনবে না, ট্যাটু ফ্যাটু কিছু নেই, কোনোদিন কেউ চিনবে না। ট্যাটু ফ্যাটু কিছু নেই, কিছু নেই। অনেকের পাছায় ট্যাটু থাকে, সব জায়গাতে থাইতে ট্যাটু থাকে, হ্যাঁ? বুকে ট্যাটু থাকে। প্রচুর থাকে, কোন জায়গায় আচ্ছা, বসে- ওইখানে প্রজাপতি বানিয়ে দেয় একদম সুন্দর করে। ওইখানে প্রজাপতি মানে ওটা দেখবে নাকি, কার জন্য হয়? ওটাই তো আমি বুঝলাম না আগে। অবশ্য ওই সময় ওটা দেখলে মনে হয় আবেগ বাড়িয়ে যায়। এই জায়গাটা ত্রিভুজের মতো কেটে জোড়া লাগাতে হবে তো কাপড়। ওইখানে জোড়া না দিলেও চলে, ওইটুখানি সেলাই মার দিয়ে দেখবি স্টাইল হয়েছে। যখন হাতা লাগাবি দেখবি এখানে বাড়তি হয়েছে, সামনের পার্ট কম বাড়বে, ব্যাক পার্ট দেখবি বেশি হয়েছে। বুঝতে পারলি কি বললাম? পিছন দিকটা বেশি বেড়ে যাবে, সামনের দিকটা কম বাড়বে। এইগুলো কমপ্লিট করবি, যখন ওই সমস্যা আমাকে বলবি তখন আবার ওইটা ঠিক করবি। এই যে লাগাবি হাতা, ওইটুখানি দেখবি লাগবে না। জোড়া না দিয়ে হাতা লাগাবি দেখবি ওইটুখানি হয়ে গেছে, বাড়তি হয়ে যাবে। এইটুকু বাড়তি হবেই হবে, এইটুখানি বাড়তি হবে। এই হাতা আসবে কোথায় যায়, এরকম জায়গায় আসবে, ঠিক আছে? এটা লাগাবি, ওর সাথে ম্যাচিং করে এরকম জায়গায় চলে আসবে। তখনই তুই এইটা একমাত্র এই সেলাইটা এইখানে কিন্তু বাড়তি করা যাবে না, এখান থেকে এরকম করতে করতে আসবি, দেখবি একদম তোর ডেনা মেনা সব ফিটিং হয়ে গেছে। আর যদি এই মাপে করিস সেখানে ঢিলা হবে বলে রকম। এটাও হয়ে গেল, তাহলে তো হয়েই গেল কাটা। এবার সেলাই করা কিভাবে করতে হবে করতে পারবি তো? আগে তো লাইনিংটা জোড়া দিয়ে আসি। আগে লাইনিং জোড়া দিবি আর সেলাই করে ফেলতে পারবি, পুরো কমপ্লিট করে দিবি, দেখবি একদম অ্যাকুরেট ভাবে হয়ে গেছে। এটা হচ্ছে তোর স্লিপ, এটা হচ্ছে তোর খাতা, এটা হচ্ছে তোর পেন, এটা হচ্ছে তোর বাটি, 14 বৃষ্টি দিয়ে করে সব। বাটি ঘটি সব